নাদানিয়া সিনেমাটা দেখে গাইজ আজকে আমি পাগল হয়ে গেছি। আমি জানি না এই ভিডিওতে আমি কী ধরনের কথাবার্তা বলবো, তো আগে থেকে অ্যাপোলোজাইজ করে নিচ্ছি প্রত্যেকের কাছ থেকে। আর এই ভিডিওটা এরকম ভার্টিক্যালি এরকম অভদ্রভাবে বানাচ্ছি বিকজ এর যারা মেকার্স এই সিনেমাটা, তারা তো কোনো এফার্ট যায়নি সিনেমাটার ওপর, তো আমারও খেটে এডিট করে ভিডিও বানাতে ইচ্ছে করছে না। ওকে, তো সেই জন্য আজকে এইরকম অভদ্রভাবে ভিডিওটা বানাচ্ছি। তো দেখুন, এই সিনেমাতে রয়েছে এআই জেনারেটেড সৈফ আলি খান আর খুজলি কাপুর। ওকে, যাকে আপনারা লাভ ইয়াপা তারপর আর্চিজের মতন সিনেমাতে দেখেছেন, যেই সিনেমাটা দিয়ে নেটফ্লিক্সের প্রচণ্ড প্রফিট হয়েছিল। আপনারা যদি একটু ইউটিউব ঘাঁটেন আপনারা সেটা জেনে যাবে। ওকে, এই সিনেমাটাতে দেখুন, এই সিনেমার ভালো দিক একটাই রয়েছে, যেটা আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে, যে এই সিনেমার মধ্যে যারা সাপোর্টিং কাস্টে রয়েছে, সাপোর্টিং কাস্টে যেহেতু ভালো ভালো অ্যাক্টার্সরা রয়েছে, সেটা সুনীল শেট্টি হোক, দিয়া মির্জা হোক, যুগল হংসরাজ হোক, তারা পারফরমেন্স ভালো দিয়েছে, তারা একদম সিনসিয়ারলি পারফর্ম করেছে সিনেমাতে। আর তাদের সিনসগুলো অ্যাকচুয়ালি সিনেমাতে ওয়ার্ক করে, ঠিক আছে, মানে তাদের জন্যই পুরো সিনেমাটা দেখেছি, বিশ্বাস কর। ওকে, তো তাদের সিনসগুলো একমাত্র ওয়ার্ক করে, আর তারা সিনসিয়ারলি পারফরমেন্স দিয়েছে। এবার আসি আমার ফেভারিট নেগেটিভ পয়েন্টে। এই সিনেমাটার মধ্যে যা যা নেগেটিভ রয়েছে, প্রথম কথা হচ্ছে এর যিনি ডিরেক্টর, একজন ফিমেল ডিরেক্টর একজন এটাকে ডিরেক্ট করেছে, তো ওনাকে যেহেতু করণ জোহর চান্স দিয়েছে, তো উনি কী করেছেন যে করণ জোহরের পুরনো যে সব সিনেমাগুলো আছে, স্টুডেন্ট অফ দ্য ইয়ার, কুছ কুছ হোতা হ্যায়, সেই সব সিনেমাগুলোর থেকে এলিমেন্ট চুরি করে 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 একটা খিচুড়ি বানিয়েছে, ঠিক আছে, সেই খিচুড়িটার নাম হচ্ছে নাদানিয়া। ওকে, আর তার সাথে এই দুজন স্টার কিডকে লঞ্চ করতে হবে, এটা খুশি কাপুরের মানে এখন তো থার্ড ফিল্ম, কিন্তু এটা অনেক আগে শুটিং শুরু হয়েছিল। ওকে, তো এই সিনেমাটার মধ্যে এবার দেখুন, করণ জোহরের সিনেমা, এটা একটু সিরিয়াস নোটেই কথাটা বলছি, এটা রোস্টেড রিভিউ টাইটেল আছে, বাট রোস্টে আমি পরে আসছি। করণ জোহরের সিনেমা মানেই কি, করণ জোহরের সিনেমা বাজে হোক ভালো হোক যা ইচ্ছে হোক, করণ জোহরের আপনি সবথেকে বেকার যে সিনেমাটা আমার লাগে এ দিল হ্যায় মুশকিল, সেই সিনেমাটার মধ্যে ইমোশনাল সিনসগুলো কিন্তু ওয়ার্ক করে, ঠিক আছে, মানে করণ জোহরের যে কোনো সিনেমা আপনি তুলে দেখে নিন, সেখানে আজ কিছু থাকুক না থাকুক একদম মানে মানে জুতোর মতন, মানে জুতোর লেভেলের সিনেমা হোক যা ইচ্ছে হোক, সেখানে অ্যাটলিস্ট ইমোশনাল সিনসগুলো কিন্তু ওয়ার্ক করে। ওকে, সেই জিনিসটা এই সিনেমার মধ্যে দূর দূরান্ত অবধি নেই। ওকে, প্রথম কথা হচ্ছে এখানে যেভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, প্রথম কথা। আর আরেকটা কথা হচ্ছে এই যে আমেরিকান সিনেমার থেকে গল্প চুরি করে করে আমেরিকান কলেজের এই রেফারেন্সগুলো চুরি করে করে আর কতদিন ধরে সিনেমা চলবে, হ্যাঁ, মানে এই জিনিসটা দেখে 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 সেই কুচকুচ হতার সময় থেকে আমরা সেই ছোটোবেলা থেকেই সেম জিনিস দেখে আসছি। স্টুডেন্ট অফ দ্য ইয়ারে দেখলাম, ভাই একটা কিছু রিয়েলিস্টিক সিনেমা বানাও। এখন ছিচড়ের মতন সিনেমা 5-6 বছর আগে রিলিজ হয়েছে, 3 ইডিয়টস রিলিজ হয়ে গেছে, নতুন কিছু ট্রাই করো। এখন এই 12 ফেলের মতন সিনেমা চলছে, সেই লেভেলের কিছু সিনেমা বানাও। এই সেম জিনিস আমরা দেখে 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 কতবার ধরে দেখবো, মানে একটা তো মানে একটা সব জিনিসের একটা এক্সপায়ারি ডেট থাকে না, ঠিক আছে, সেটা ছেড়ে দিচ্ছে। আর তার মধ্যে কী করেছে এখনকার, যেহেতু এই সিনেমাটা অ্যাকচুয়ালি নিব্বা নিব্বিদেরকে মাথায় রেখে বানানো, তো এখানে ওই নিব্বা নিব্বিরা যেসব জিনিসপত্রগুলো করে, রেড ফ্ল্যাগ, গ্রিন ফ্ল্যাগ, ঠিক আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ সেলফ লাভ, ওই সব জিনিসপত্রগুলো মানে অনেকেই করে, দেখবেন যে কেউ পটি করেছে সেটা ছবি তুলে এতে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখবে হ্যাশট্যাগ সেলফ লাভ, তো এগুলো হয় আর কি, ঠিক আছে, আমি মানে দেখেছি আর কি, অনেকেই করে, যাই হোক সেসব আমি যাচ্ছি না। তো সেই জিনিসগুলো মানে ওই ধরনের জিনিসপত্র এখানে রেখেছে। এবার দেখুন, এই যে রিসেন্টলি আমি একটা সিরিজ রিভিউ করেছি স্কুল ফ্রেন্ডস বলে, সেখানেও কিন্তু এই ধরনের জিনিসপত্র ছিল, আর সেখানেও যে লাভ স্টোরিটা ছিল সেটা কিন্তু নিব্বা নিব্বিদেরই মতন অনেকটা, ঠিক আছে, মানে ওই ধরনেরই লাভ স্টোরি। তো সেখানে দেখুন, সেখানে কিন্তু জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করেছিল তারা, সেখানে কিন্তু দেখতে এন্টারটেনিং লাগছিল, ঠিক আছে, সেই জন্য ওটা ওয়াচেবল জিনিসটা স্কুল ফ্রেন্ডসে। এখানে যেভাবে স্ক্রিন প্লেটাকে সাজানো হয়েছে, এখানে সব ধরনের এলিমেন্টস ডিরেক্টর রেখেছে, রোম্যান্স, কমেডি, ড্রামা, ইমোশন সব কিছু ঢুকিয়েছে, কিন্তু একটা সিনও ওয়ার্ক করে না। তার সবথেকে মেন কারণ হচ্ছে এখানে আমাদের যে দুজন মানে স্টার কিডসদের, এখানে যে দুজন মহান অ্যাক্ট্রেসদেরকে লঞ্চ করা হচ্ছে, তাদের পারফরমেন্স এতটাই বেশি আন্ডারওয়েলমিং যে আপনাদের দেখে বমি পেয়ে যাবে। ইব্রাহিম আলী খান পুরো সিনেমাতে মনে হচ্ছে অ্যানিমেটেড ক্যারেক্টার, বিশ্বাস করুন, আপনি যদি সিনেমাটা ভালো করে দেখেন, মানে পুরো মনে হচ্ছে যেন তাকে অ্যানিমেশন দিয়ে, মানে সৈফ আলী খানকে যেন অ্যানিমেশনের থ্রু দিয়ে মানে বয়স কমিয়ে টমিয়ে যেন বানিয়েছে, তাকে ও যেন অ্যাক্টিং করছে, মানে সিজিআই আর ভিএফএক্সের থ্রু দিয়ে যেন অ্যাক্টিং করছে, এত বাজে, মানে কোনো এক্সপ্রেশনই নেই, ওর থেকে বেশি এক্সপ্রেশন আমি এই ভিডিওর মধ্যে দিচ্ছি গাইজ, বিশ্বাস করুন। আপনি যদি বিশ্বাস নয় আপনি সিনেমাটা গিয়ে দেখুন, আমি তো রেকমেন্ড করবো দেখবেনই না, ঠিক আছে। আর এই খুজলি কাপুর পুরো সিনেমাতে কি করছে, আই ডোন্ট হ্যাভ আ বয়ফ্রেন্ড, ভাই এটা কি ভাই, ভাই অ্যাক্টিং করতে এসছো,
মানে আমি বলবো এর থেকে জাহ্নবী কাপুরের বোন, তো জাহ্নবী কাপুর এর থেকে ভালো পারফরমেন্স দেয় ভাই। জাহ্নবী কাপুর অ্যাটলিস্ট সে নতুন ধরনের মানে নতুন ধরনের প্রজেক্টে ট্রাই করছে, তারপর সে দেখবেন যে কোনো মানে সে অ্যাক্ট্রেস খারাপ কিন্তু দেখবেন তার একটা সিনসিয়ারিটি আছে, সে দেখবেন নতুন নতুন প্রজেক্টে ট্রাই করছে। উলাজ বলে একটা মানে সিনেমা করলো, সেটা একদম খুব একটা অন্য ধরনের একটা জনরা সিনেমা, তার আগে মিলির মতন সিনেমা করেছে, ঠিক আছে। তো তার একটা চেষ্টা আছে। এই খুজলি কাপুরের তো কোনো চেষ্টাই নেই, মানে কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিছুই নেই, মানে তার পারফরমেন্স তো মানে একদম মানে তার এটা ফার্স্ট ফিল্ম আমি দেখছি, সেই রেসপেক্টে বলছি মানে খুবই বাজে পারফরমেন্স ভাই, ঠিক আছে। আর কমেডি ভাই, কমেডি তো এর থেকে বেটার কমেডি আপনি সিআইডি খুললে সেখানে পেয়ে যাবেন। এত আন্ডারওয়েলমিং কমেডি, এত ক্রিঞ্জ, এত বেকার কমেডি। আর ইমোশনস তো ওয়ার্কই করে না। ইমোশনস আমি একমাত্র বলবো যে মানে যে সিনগুলোতে সুনীল শেট্টি, দিয়া মির্জা এরা রয়েছে ওই জায়গাগুলোতে ইমোশনসগুলো একটু ওয়ার্ক করে, বাকি কোনো জায়গায় ইমোশনসের অবধি নেই, ইমোশনস নেই, এন্টারটেনমেন্ট নেই, এনগেজমেন্ট নেই, মানে ট্রিপল পুরো মিসিং সিনেমাটার মধ্যে, ঠিক আছে। আর গান তো সচিন জিগার পয়সার জন্য করে দিয়েছে ভাই, গান তো মানে জাস্ট মানে শুনবে ভুলে যাবে, শুনতে শুনতে ভুলে যাবে, এই হচ্ছে মিউজিকের অবস্থা, ঠিক আছে। তো করণ জোহর কেন এই সিনেমাগুলো যে বানাচ্ছে, কেন যে রিলিজ করছে, মানে এই জন্যেই অ্যাকচুয়ালি তারা খিস্তি খায়। যে বিশ্বাস করুন এই যে নেপোকিটদের নিয়ে খিস্তি দেওয়া হয় না, এই জন্যেই দেওয়া হয়, মানে এই জিনিসগুলো জানি না কবে যে বন্ধ হবে। আর এর ইব্রাহিম আলী খানের আরেকটা প্রজেক্ট অ্যানাউন্স হয়েছিল, ওই হৃদয়ের রিমেক, সেটাও ধারমায় বোধহয় ক্রাইট স্কিনের রিমেক করতে চেয়েছিল। ভাই ওই প্রজেক্টটা ছেড়ে দাও ভাই, ভিডিওতে আই এম কাইন্ডলি রিকোয়েস্ট টু করণ জোহর, প্লিজ ডোন্ট টাচ দ্য ফিল্ম, ডোন্ট ডু দ্য রিমেক অফ হৃদয়ম। ওটা আমার খুব মনের কাছের একটা সিনেমা, প্লিজ ওই সিনেমাটাকে নষ্ট করে দিও না, ঠিক আছে। মানে এই সিনেমাতে তো আমি মানে দেখলাম কাজ, ঠিক আছে। তো মানে দেখুন, স্টার কিডসদেরকে নিয়ে কারোর প্রবলেম নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে তুমি অডিয়েন্সদেরকে এইসব জিনিস দিয়ে বোকা বানাচ্ছ, সেইটাই হচ্ছে মেন প্রবলেম, ঠিক আছে। আর সাপোর্টিং কাস্টে যাদেরকে রেখেছে, মানে ওই যারা মানে সিনিয়র অ্যাক্টার্সদেরকে ছেড়ে বলছি, যাদেরকে এই ধরনের খুশি কাপুরের ফ্রেন্ডস দেখিয়েছে 2-3 জনকে, তারপর তার একটা বয়ফ্রেন্ড দেখিয়েছে যে সবসময় তার পেছনে ঘুরে বেড়ায়, তাদেরও পারফরমেন্স বেকার, মানে কারোরই পারফরমেন্স ভালো না, মানে তাদেরকেও দেখে মনে হচ্ছে একটা পয়সা পেয়ে গেছে, এসে টাইম পাস করে যাচ্ছে, ঠিক আছে। তো এই সিনেমাটার থেকে আমি তো আপনাদেরকে রেকমেন্ড করবো, এই সিনেমাটার থেকে যত পারবেন দূরে থাকার চেষ্টা করুন, ঠিক আছে। এই যেমন এই করোনা ভাইরাস এসেছিলো, এই সিনেমাটা হচ্ছে সেই ধরনের একটা নেটফ্লিক্সের ভাইরাস, ঠিক আছে। তো আমি এই সিনেমাটাকে রেটিং ফেটিং দিতে পারবো না, আমার মানসিক শরীর ঠিক নেই, আমি এক্ষুনি সুজল সিজন 2 দেখতে বসবো আমার হেলথ ঠিক করার জন্যে, ওকে। তো আপনারা যদি দেখতে চান, আপনারা যদি খুজলি কাপুর আর এই এআই জেনারেটেড সৈফ আলি খানকে অন স্ক্রিনে দেখতে চান, তাহলে এই সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন, আপনাদের ইচ্ছা, আপনাদের টাইম, আপনাদের টাকা, ওকে। আমার যা করার আমার কাজ হয়ে গেছে। এবার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমি ফার্স্ট টাইম বলছি কারণ অনেক এফার্ট দিয়ে ভিডিওগুলো বানাতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।